আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম পালন করে জান্নাত কামানোর জন্যে, আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্যে। আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই আসল ক্ষতিগ্রস্ত। এই জন্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তিনটে বিষয় আলোচনা করেছেন। যেই তিনটে দোষ, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যাদের মধ্যে তিনটা দোষ থাকবে আল্লাহ বলেন এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে এক নম্বর, আল্লাহ তাআলার সাথে আমরা যে ওয়াদা করেছি, কৃত ওয়াদা, যে আপনি রব, আপনার হুকুম মানব, আপনার নিষেধগুলো থেকে বেঁচে থাকবো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা রক্ষা করা। দুই নম্বর, আত্মীয়তার সম্পর্ক, যেই সম্পর্ক আল্লাহ তাআলা রক্ষা করতে বলছেন এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। তিন নম্বর, দুনিয়ার মধ্যে বিপর্যয়, ফিতনা ফাসাদ সৃষ্টি না করা। এই তিনটা কাজ যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং যারা দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের সবাই যাতে আমরা আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারি, এই চেষ্টা আমাদের সকলের করা উচিত। এই জন্যে কাফের মুশরিকরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন উপমা দিয়েছেন। কাফেররা এই উপমাগুলো অনেক সময় তারা বিদ্রূপ করত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মশার কথা বলছে, মাকড়সার কথা বলছে। তো কাফেররা বিদ্রূপ করতো, ঠাট্টা বিদ্রূপ করতো যে মুহাম্মাদের আল্লাহ কোরআনের মধ্যে মশার কথা বলে, মশা একটা তুচ্ছ জিনিস। তো সূরা বাকারার 26-27 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলা সত্য বিষয় বলতে মশা এবং কি মশার চাইতে ছোট অথবা বড় কোনো জিনিস দ্বারাতে আল্লাহ তাআলা দৃষ্টান্ত বা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশা বা মশার চাইতে ছোট অথবা মশার চাইতে বড় জিনিস দ্বারাতে উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। যদি বিষয়টা ছোট হয়, সত্য হয়, বিষয় সত্য হইলে এটা ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। তো এখানে লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এই ফামা ফাওকাহার দুই তর্জমা। এক হইল মশার চাইতে ছোট, আরেকটা হলো মশার চাইতে বড়। মশার চাইতে ছোট উপমা আমরা হাদিসের মধ্যে পাই। আল্লাহ তাআলা যেমন মশার মাধ্যমে উপমা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম ছোট জিনিস দ্বারাতে উপমা পেশ করেছেন। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে 4110 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, আমরা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। আমরা আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। ফাইজা হুয়া বিশাতিন মাইয়িতাতিন, আমরা আল্লাহর নবীর সাথে একটা সফর করতেছিলাম। হঠাৎ দেখি রাস্তার মধ্যে একটা মৃত ছাগল, মরা একটা ছাগল শীত হয়ে পড়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, আতরাউনা হাযিহি হাইয়িনাতান আলা সাহিবিহা, তোমরা কি মনে করো এই যে ছাগলটা মরে গেছে, এটা পড়ে রয়েছে, এই ছাগলটা তার মালিকের কাছে কোনো মূল্য আসেনি? মরা একটা ছাগল, এটা কোনো মূল্য আছে? আল্লাহ নবী বললেন, এইটার কোনো
মূল্য তার মালিকের কাছে এখন আর নাই। আল্লাহর নবী বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা সাহিবিহা, এই যে মরা ছাগলটা তার মালিকের কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে এই দুনিয়াটা এরকম এই মরা ছাগলের মতো, এর চাইতেও আরও তুচ্ছ, কোনো দাম নাই। তার মালিকের কাছে যেমন এই ছাগলটার কোনো দাম নাই, আল্লাহর কাছেও লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছেও এই ছাগলের চাইতেও দুনিয়াটা আরও তুচ্ছ, দুনিয়াটা কোনো দাম নাই। এরপরে নবীজি বলেন, লাউ কানা বিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহি জানাহা বাউজা, যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম একটা মশার ডানার পরিমাণ হইতো। তো আয়াতের মধ্যে আল্লাহ বললেন মশার দৃষ্টান্ত, নবী বলতেছেন মশার ডানা, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার দাম মশার ডানার মতো হইতো, মা সাকা কাফিরান মিনহা কতরাতান আবাদা, আল্লাহ জমিনের একটা কাফেরকে এক ডুব পানিও পান করাইতেন না। তো আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মশার ডানার পরিমাণও নাই। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম মশার চাইতে ছোট্ট জিনিস যেমন মশার ডানা, তো সত্য বিষয় দ্বারাতে দৃষ্টান্ত পেশ করাতে নবীজি লজ্জাবোধ করেন নাই, আল্লাহ লজ্জাবোধ করেন নাই। এখন ফামা ফাওকাহার আরেক অর্থ হইল মশার চাইতে বড় জিনিস। এটা আমরা পেয়ে যাই মুসলিম শরীফের 2572 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কুরাইশদের কিছু যুবক একসময় আসলো। দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশাতা, আম্মা জান আয়েশার কাছে কুরাইশদের কিছু যুবক আসলো। ওয়াহিয়া বিমিনা, আম্মা জান আয়েশা মিনায় অবস্থান করতেছিলেন। যুবকরা আসার পরে ওয়াহুম ইয়াদহাকুনা, আম্মা জান আয়েশার সামনে যুবকরা হাসাহাসি করতেছিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, মা ইউদহিকুকুম, তোমরা কেন হাসাহাসি করতেছ? তোমাদের হাসার কারণ কি? সাহাবারা উত্তর দিল, কালু ফুলানুন খাররা আলা কুনুবি ফুস্তাত, আমরা হাসতেছি অমুক জায়গায় অমুক ব্যক্তি, এক ব্যক্তি তাঁবুর মধ্যে পড়ে গেছে, অমুক তাঁবুর মধ্যে অমুক ব্যক্তি পড়ে গেছে, পড়ে যায় তার ঘাড় অথবা চোখের মধ্যে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই জন্য আমরা হাসতেছি। আমরা অনেক সময় রাস্তার মধ্যে কেউ পিছ লাগায় পড়ে গেলে অনেকে হাসাহাসি করি, এ লোকটা কীভাবে পড়ছে পড়িয়া। তো সাহাবারা বলল, আমরা হাসতেছি অমুক তাঁবুর মধ্যে এক ব্যক্তি পড়ে গেছে, পড়ে যায় ফাকাদাত আইনুহু আও উনুকুহু আন আইয়াযহাবা, তার চোখ অথবা গাড়ের মধ্যে সে ব্যথা পাইছে। এই দৃশ্য মনে করে আমরা হাসতেছি। আম্মাজান বললেন, তোমরা হাসতেছ, শুনো তোমরা, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, আল্লাহর নবী বলেছেন, ইরশাদ করছেন, মা মিন মুসলিমিন ইশাকু শাওকাতান, কোনো মুসলমান যখন কাঁটাবিদ্ধ হয়, ফামা ফাওকাহা, অথবা তার চাইতে বড় কোনো বিপদের মধ্যে পড়ে, কোনো মুসলমান যখন কাঁটাবিদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোনো বিপদের সম্মুখীন হয়, কুতিবাত লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। কাঁটাবিদ্ধ হইলে অথবা এর চাইতেও কোনো বড় বিপদের সম্মুখীন যদি কেউ হয়, আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বুলন্দ করেন। ওয়া মুহিয়াত আনহু বিহা খতিয়া, এবং তার একটা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তোমরা হাসাহাসি করতেছ, হ্যাঁ সে পড়ে গেছে, তার তো একটা গুনাহ মাফ হয়ে গেছে, তার একটা মর্যাদা বুলন্দ হয়ে গেছে, বাকি তোমরা গুনাহগার হইতেছ। তো এই হাদিসের মধ্যে আমরা পাইলাম ফাউকুর শব্দ, এটার অর্থ বড়। যেমন এই হাদিসে আম্মা জান আয়েশা বলছেন, যদি কোনো মুসলমানের কাঁটাবিদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোনো বিপদ হয়,
আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করেন, একটা মর্যাদা বুলন্দ করে দেন। তাহলে আল্লাহ তাআলা মশার চাইতে ছোটো বড় জিনিস দ্বারা দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। জিনিসটা এই জন্য ইমানদার যারা আছে, ইমানদার যারা তারা আল্লাহ তাআলার এরকম উপমা তারা বিশ্বাস করে, চাই মশার দৃষ্টান্ত হোক অথবা হাতির দৃষ্টান্ত হোক, দৃষ্টান্ত দিচ্ছেন তো আল্লাহ, এই জন্য ইমানদাররা বিশ্বাস করে। আর কাফেররা তারা বলে আল্লাহ তাআলা এর দ্বারা কী বুঝাইছে, এটাই আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। ইমানদার যারা তারা বিশ্বাস করে এটা আল্লাহর পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফেররা বলে আল্লাহ তাআলা এরকম মশার দৃষ্টান্ত দিয়া কি বুঝাইতে চাইছেন। কাফেররা বলে আল্লাহ মশার দৃষ্টান্ত কেন দিলেন, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ বলেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরকম দৃষ্টান্ত দিয়ে আল্লাহ অনেককে গুমরা করেন। যেমন কাফেররা গুমরা হয়ে গেছে, আবার আল্লাহ কাউকে হেদায়েত দান করেন। ওয়ামা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা ফাসিক তাদেরকে আল্লাহ তাআলা বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন। এই জন্যে কোরআন সুন্নার বক্তব্য নিয়ে কাফের ফাজের ফুসাক যারা এরাই দেখবেন ঠাট্টা বিদ্রুপ করে। আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান দেখবেন ইসলাম নিয়ে কোরআন নিয়ে এমন কথা বলে যে তার কথা শুনলেই বোঝা যায় যে লোকটা একটা মুনাফিক মার্কা মানুষ। এরকম কথা অনেকেই বলে, কোরআন নিয়ে পর্যন্ত কথা বলে, মন চাইছে কথা বলে ফেলে। কোরআনের আয়াত নিয়ে হাদিস নিয়ে পর্যন্ত এমন বক্তব্য এমন কথা সে বলে, কথার দ্বারাই বোঝা যায় যে এই লোকটা একটা মুনাফিক। হ্যাঁ, এই জন্যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সত্য বিষয় মশার দৃষ্টান্ত দিতেও আল্লাহ লজ্জাবোধ করেননি। এখন আল্লাহ তাআলা ফাসেক যারা হবে তাদের তিনটা গুণ বলতেছে, যে তিনটা দোষ যাদের মধ্যে থাকবে এরা হলো ফাসেক, আর এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সাথে ওয়াদা করার পরে যারা ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নয়। ওইখানে আমি আপনি ফেরাউন কাফের, ভালো মানুষ খারাপ মানুষ সবাই এক বাক্যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করছে। আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয়। ফেরাউন, হামান, কারুন এরাও বলছে অবশ্যই আপনি আমাদের রব। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার যত আদেশ এই আদেশগুলো আমরা মানব, আর যত নিষেধ এই নিষেধগুলো থেকে আমরা বেঁচে থাকব। আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয়। 6 জীবনে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করলাম। আমি কি তোমাদের রব নয়, এটা আমার ব্যক্তি জীবনেও আমি আল্লাহকে রব হিসেবে আমি ওয়াদা করেছি। ব্যক্তি জীবনে আমি আল্লাহর হুকুম মানব। যদি আমি ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম না মানি আমি ওয়াদা ভঙ্গ করলাম। ব্যক্তি জীবনে আমার মধ্যে আল্লাহর হুকুম নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই। ব্যক্তি জীবনে আমি আল্লাহকে রব মানলাম। ব্যক্তি জীবনে আমি আল্লাহর হুকুম মেনে চলবো, এটা 1 নাম্বার। 2 নাম্বার পারিবারিক জীবনেও আমি রবের হুকুম বাস্তবায়ন করব। আমি নিজে নামাজ পড়ি, আমার বিবিকে আমার সন্তানকে নামাজের জন্য বলি না, তাহলে আমি পারিবারিক জীবনে আমি রব মানলাম না। পারিবারিক জীবনে আমি রবের হুকুম বাস্তবায়ন করলাম না। ফজরের সময় আমি নামাজে আসলাম, সন্তানটা ঘুমায়, ডাক দেই না। বিবি বলে ছোটো মানুষ ঘুমাইছে, তার বয়স 20 বছর। এই যে আমি আল্লাহর হুকুম মানলাম, পারিবারিক জীবনে আমি আমার রবের হুকুম আমি প্রতিষ্ঠিত করলাম না। এই জন্যে 2 নাম্বার পারিবারিক জীবনেও আমার রবের হুকুম প্রতিষ্ঠিত করতে হবে।
3 নাম্বার সামাজিক জীবনে রবের হুকুম বাস্তবায়ন করা। আমি নামাজ পড়ি, আমি নামাজের দাওয়াত সমাজের মানুষকে দিছি কিনা, সমাজের মানুষকে যারা নামাজ পড়ে না, যারা গুমরা, যারা পথভ্রষ্টতার মধ্যে আছে তাদেরকে আমি দাওয়াত দিলাম কিনা। এই জন্যে সামাজিক জীবনেও আমাদের দায়িত্ব রবের বিধানের দাওয়াত দেওয়া। এটা আলাস্তু বিরব্বিকুম, আমরা আল্লাহর সাথে ওয়াদা করছি যে ব্যক্তি জীবনে আমি আপনাকে রব মানব, পারিবারিক জীবনে আমি আপনাকে রব মানব, সামাজিক জীবনে আমি আপনাকে রব মানব, রবের হুকুম বাস্তবায়ন করব। 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আমি আল্লাহকে রব মানব। অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলা যেগুলো হারাম করছেন এগুলো থেকে বেঁচে থাকব, হালাল রাস্তায় আমি উপার্জন করব। আল্লাহ তাআলা সুদ খাওয়াকে হারাম করছেন, যদি আপনি সুদ খান তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানলেন না। অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানা, হারাম যত উপার্জন এই সব রাস্তা বর্জন করা। 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা। রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হোক, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি না? রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হোক, এটা আমাদের সবার চেষ্টা করতে হবে, এটা আমাদের সবার চাওয়া থাকতে হবে। 6 নাম্বার আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মানি কি না। আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠিত হোক, আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলার বিধান কায়েম হোক, এটা আমাদের সবার চাওয়া থাকতে হবে। এই 6 জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, এটা আমরা ওয়াদা করছি যে আমি ব্যক্তি জীবনে আপনাকে রব হিসেবে মানব, পারিবারিক জীবনেও আপনাকে রব হিসেবে মানব, সামাজিক জীবনে আপনাকে রব হিসেবে মানব, অর্থনৈতিক জীবনে আপনাকে রব হিসেবে মানব, রাষ্ট্রীয় জীবনে আপনাকে রব মানব, আন্তর্জাতিক জীবনে আপনাকে রব হিসেবে মানব। এটাই হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছে কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। 2 নাম্বার ওয়ায়ানকুদুনা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা। আল্লাহর যে রক্তের সম্পর্ক স্থাপন করতে বলেছে, তারা এই রক্তের সম্পর্ক দ্বারা যারা ছিন্ন করে এরা ফাসেক। রক্তের সম্পর্ক আল্লাহ জোড়া লাগাইতে বলছেন, যারা এই রক্তের সম্পর্ক ছিন্ন করে এরা হইল ফাসেক। 2 নাম্বার যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে এরা হইল ফাসেক, এদেরকে বলছে আল্লাহ তাআলা এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। রক্তের সম্পর্ক ছিন্ন করা এটা একটা মারাত্মক অপরাধ। যারা রক্তের সম্পর্ক রক্ষা করে আল্লাহর নবী বলছেন তারা জান্নাতে যাবে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা 5983 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। ফাকালাল কওমু মালা। সাহাবায়ে কেরাম বললেন, লোকটার কি হইল, লোকটা এরকম প্রশ্ন কেন করলো? এমন আমল বলেন, এই আমল করলে জান্নাতে যাব, লোকটার এমন প্রশ্ন কেন করলো, লোকটার কি হইল? আল্লাহর নবী বললেন, তামো তোমরা আরবুন মালা, লোকটার প্রয়োজন আছে, এই জন্য লোকটা প্রশ্ন করলো। আল্লাহর নবী বললেন, 4টা কাজ করবা তুমি জান্নাতে চলে যাইবা। 1 নাম্বার তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। আমাদের অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে যে শিরিক করে এটা সে জানেই না। এই জন্য 1 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করবা। 2 নাম্বার ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার ওয়া তুতুজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার ওয়া তাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক স্থাপন করবা। মরবা তুমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে নবীজি বলেন তুমি জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ বলেন যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এরা ফাসেক, এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে, নবীজি বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় কষ্টের কথা! ভাই ভাইয়ের সাথে কথা বলে না 40 বছর 20 বছর, ভাই ভাই ঝগড়া লাগার পরে ভাতিজা চাচাকে সালাম দেয় না তার বাবার সাথে ঝগড়া হওয়ার কারণে। ভাই ভাই মনে মালিন্য হয়েছে, আপনি ভাতিজা কেন সালাম দেন না? এই জন্য আমাদের সমাজের মধ্যে রক্তের সম্পর্ক ছিন্ন, এটা একটা কঠিন অবস্থা চলতেছে। ঘরে ঘরে আজকে এই অবস্থা। এই জন্য নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বৃদ্ধি পাক, যা রিজিকে বরকত হোক, যদি কেউ চায় তার রিজিক বাড়ুক, তার হায়াতের মধ্যে বরকত হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হায়াতে বরকত, রিজিকে বরকত আমল হলো কয়টা? একটা আমল। কি আমল? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে রিজিক বৃদ্ধি পাক, যে চায় তার কামাই রোজগার বাড়ুক, তার সম্পদ বাড়ুক, যে ব্যক্তি চায় ওয়া ইউনসা লাহু ফি আসরিহি, যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার হায়াত দীর্ঘ হোক, ফাল ইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাহলে রিজিকে বরকত, হায়াতে বরকত কি করলে হবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হবে। এই জন্যেই অনেকে প্রশ্ন করে যে আমার আত্মীয় স্বজন আমার সাথে সদ্ব্যবহার করে না, আমার সাথে কথা বলে না। তো তাদের সাথে আপনি আত্মীয়তা রক্ষা করাই তো হলো আসল আত্মীয়তা রক্ষা করা। যারা আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে ছিন্ন করতে চায় তাদের সাথে আত্মীয়তা রক্ষা করাকে নবীজি বলছেন এটাই হলো আত্মীয়তা রক্ষা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনিল ওয়াসিলু আল্লাযী ইযা কুদিয়াত রহিমুহু ওয়াসালাহা, যে ব্যক্তি ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। আপনি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো, এটা তো ঠিকই আছে। যে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আপনার সাথে যে কথা বলে না, তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাযী কুতিয়াত রহিমু, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে যে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়, সেই মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। এই জন্যে অনেক সময় দেখবেন আপনার ভাই আপনাকে ঠগায়, আপনার বোন আপনাকে ঠগাইতেছে, আর আপনি নবীজির হাদিস মাইনে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেছেন, ভালো ব্যবহার আচরণ করতেছেন। দেখবেন একটা অভিজ্ঞতার কথা, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তারা আপনাকে ঠগাইলেও 10 মাস 1 বছর 2 বছর পরে দেখবেন দিন শেষে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন। আপনি আপনার দায়িত্ব পালন করেন, তারা আপনাকে ঠগাইলেও আল্লাহ আপনাকে ভালো রাখবেন। এই জন্যে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসে আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ তাআলার আরশের মধ্যে, এভাবে ধৈর্য আল্লাহকে বলবেন। আর আল্লাহর আরশটা কোন জায়গায়? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল ফিরদাউস আলা জান্নাহ, জান্নাতুল ফেরদাউস এটা হলো সবচাইতে উঁচু জান্নাত। ওয়া ফাওকুহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর আরশ। এই আল্লাহর আরশের মধ্যে আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর আরশের মধ্যে এভাবে ধরে রাখছে। আল্লাহর আরশ এভাবে ধইরা আল্লাহকে বলে আল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ যে আমার সাথে সম্পর্ক স্থাপন করে আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করেন। ওয়ামান কতাআনি কতাআহুল্লাহ, আল্লাহ যে আমার সম্পর্ক ছিন্ন করে আপনিও তাকে ছিন্ন করেন। আল্লাহর আরশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ধরে বলতেছে আল্লাহ যে আমাকে রক্ষা করে আপনি তাকে রক্ষা করেন। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাকাল খালকা, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, আল্লাহ তাআলা যখন সৃষ্টি থেকে অবসর হইলেন, অবসর হওয়ার পরে
আত্মীয়তার সম্পর্ক যে সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর কাছে দাঁড়ায় যায়। ফাকারাতির রহিম, আল্লাহর কাছে দাঁড়ায় বলে ফাকারাতির রহিম মাকামাল আইজি বিকা, আল্লাহর কাছে দাঁড়ায় বলে আল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের থেকে আশ্রয় চাওয়ার আপনি তো উত্তম জায়গা। আল্লাহ তাআলা তাকে বলবেন আমা তার দৌনা, তুমি কি সন্তুষ্ট না, তুমি কি সন্তুষ্ট না মান ওয়াসলানি, যে তোমার সম্পর্ক, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক স্থাপন করে আমি আল্লাহ তাকে রক্ষা করি। ও আক্তা মান কতাক, আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি। এই জন্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নবীজি নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা ফাসিক, এরা গুনাহগার, এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর একটা হাদিসে নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অতি দ্রুত দেন, খুব দ্রুত দেন। দুনিয়ার মধ্যে তো দিবেন, এই আখিরাতে যে কি পরিমাণ শাস্তি আছে আমার জানা নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিরাল্লাহু তাআলা লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দুনিয়ার মধ্যে এদের শাস্তি দ্রুত হবে। মা ইয়াদাখিরু ফিল আখিরাতি মিসলুল বাগি ওয়া কাতিয়াতির রহিম, আখিরাতের মধ্যে যে কি পরিমাণ শাস্তি আছে এটা আমার জানা নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ, এটার জন্য দুনিয়ার মধ্যে তো শাস্তি আছে, ভয়ানক শাস্তি দুনিয়ার মধ্যে হবে, আখিরাতে যে কি পরিমাণ শাস্তি হবে এটা আমার জানা নাই। এই জন্যে আমরা যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের সাথেও আমরা রক্ষা করব। আমার সাথে আমার বোন খারাপ ব্যবহার করলে, আমার ভাই খারাপ ব্যবহার করলে আমি তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। দেখেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রহিমা, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই জন্য আমি দাবি করি আমি আল্লাহকে ভয় করি, অথচ আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি। আমি দাবি করি আমি আখিরাতকে ভয় করি, আখিরাতে আমি বিশ্বাস করি, অথচ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেছি না। হ্যাঁ, যদি আমি আল্লাহকে ভয় করি, আখিরাতকে আমি ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, নবীজি বলেন ফালইয়াসিল রহিমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক সে যেন কি রক্ষা করে। এই জন্যে আমরা সবাই, আমরা কে কে চাই না, আমরা সবাই তো চাই যাতে আমরা কি করি, নিরাপদে জান্নাতে প্রবেশ করি। নবীজি বলেন 4টা আমল যে করবে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়া আতইমুত তাআম, অভাবীদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। হ্যাঁ, সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, এবং গরিবদেরকে খানা খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজি বলেন এই 4টা আমল যে করবে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এখানেও আমরা পাইলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ যে সম্পর্ক স্থাপন করতে বলেছেন এই সম্পর্ক যারা ছিন্ন করে এরা হলো ফাসিক, এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আল্লাহর সাথে আমরা ওয়াদা করলাম, আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে মানব,
আল্লাহর সাথে আমরা আর কি কি ওয়াদা করলাম? আল্লাহর সাথে আমরা আরও ওয়াদা করেছি। একটা ওয়াদা করলাম আপনার হুকুম মানব, আপনার নিষেধ থেকে বেঁচে থাকবো। আরেকটা ওয়াদা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন তোমাদের কাছে আমার রসুল যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো। আমার রসুল যা নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবীজি আমাদের কাছে যা নিয়ে আসেন আমরা তা মানব, এই মর্মেও আমরা আল্লাহর কাছে ওয়াদা করলাম। এই ওয়াদা যারা ভঙ্গ করবে আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত, এরা ফাসিক, এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, নেক আমল করে এবং মুহাম্মাদের কাছে যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা আর নবীর প্রতি ঈমান আনা, নবী যা নিয়ে আসেন এগুলোকে বিশ্বাস করা, এগুলোকে আমল করা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যে আমরা আল্লাহর হুকুম মানব, নবীর কথাও মানব। দেখেন আরেকটা হাদিস আমরা শুনি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন 2416 নম্বর হাদিসে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা একটু দাঁড়াইতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়া। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন তুমি কোন কাজে ব্যয় করলা এটার জবাব না দিয়া আদম সন্তান একটু নড়তে পারবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে ব্যয় করলা এটার উত্তর না দিয়া 1 পাও লড়তে পারবে না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু, মাল কোন কিভাবে উপার্জন করলা আবার মাল কোন খাতে ব্যয় করলা এটার জবাব দিতে হবে। এই জন্য আমরা ওয়াদা করলাম আল্লাহর কাছে, অর্থনৈতিক জীবনে আমরা আল্লাহকে রব হিসাবে মানলাম। আমি হালালভাবে আমি মাল উপার্জন করব, হারাম জায়গায় আমি ব্যয় করব না। উপার্জন হালাল, উপার্জন আপনি হালালভাবেই করছেন কিন্তু আপনি ব্যয় করছেন হারাম জায়গায়। আপনি টাকা কামাইছেন হালাল তরিকায়, মাশাআল্লাহ ভালো, কিন্তু আপনি খরচ করছেন হারাম খাতে। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক টাকা আপনি আল্লাহ আপনাকে দান করছেন, নিয়ামত দান করছেন, এই টাকা দিয়ে আপনি একটা টিভি কিনলেন, আপনার টাকার খাত আপনার হারাম। আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়েছেন, আপনার মেয়ের বিয়ের মধ্যে আপনি মাইক আনলেন, সাউন্ড বক্স আইনে গান বাজনা করলেন, টাকা আছে বললেই আপনি এই যে ব্যয়টা করলেন এটা হারাম খাত, এই ব্যয়টা হলো হারাম জায়গা, এটারও জবাব দিতে হবে। এই জন্যে মাল কোন পথে উপার্জন করলা, কোথায় ব্যয় করলা, এক হইল উপার্জন হালাল হইতে হবে, আবার ব্যয়ের স্থানটাও হালাল হইতে হবে। 5 নাম্বার ওমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতা সেই জানা অনুযায়ী তুমি কি আমল করলা। আমরা যে যা জানি এটাই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুক্রবারে মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বয়ানের মধ্যে বারবার বলেন সুদ খাওয়া হারাম, এটা তুমি জানতা কিনা? সুদ খাওয়া যে হারাম এটা কে না জানে বর্তমান যুগে? তুমি যা জানতা সেই অনুযায়ী আমল করলা কিনা এটার উত্তর না দিয়া 1 পাও নড়তে পারবে না। সুদ খাওয়া হারাম তুমি জানতা কিনা? তাহলে সুদ কেন খাইলা? এই জন্যে তুমি যা জানতা এটার উত্তর না দিয়া পার পাওয়া যাবে না। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়া আদম সন্তান একটু লড়তে পারবে না। এই জন্যে আমরা আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে মানলাম, যে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, এই সব জীবনের মধ্যে আমরা আল্লাহকে রব হিসাবে মানলাম। আমি সুদী কারবার করব না, এটাও আমি ওয়াদা আল্লাহর সাথে করলাম। যদি আমি এই ওয়াদা ভঙ্গ করি, এক তো আমি সুদ খাইলাম, আরেক তো আবার আমি আমার মালকে আমি কী করলাম, আমি হারামভাবে আমি মাল উপার্জন করলাম, এটাও কি জবাব দিতে হবে। হ্যাঁ, এই জন্যে দেখেন সমস্ত নবীরা উম্মতকে 2টা দায়িত্ব নিয়ে আসছেন। সমস্ত নবীরা উম্মতকে 2টা কাজ করতেন। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর,
এই আব্দুল্লাহ ইবনে আমর উনি বলেন, আমরা একদিন সফরের মধ্যে বের হইলাম। সফরে যাওয়ার পরে ইজ নাজাল্লাহ মানজিলান, এক জায়গার মধ্যে আমরা যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি করার পরে আমাদের মধ্যে তিনটা শ্রেণী হয়ে গেল। ফামিনহুম মাই ইয়াদরিবু খিবা, আমাদের মধ্যে একদল তাঁবু বানাইতেছিল, আবার একদল আমাদের পশুগুলিকে ঘাস খাওয়াইতেছিল। এরকম আমাদের তিনটে দল হয়েছে। আরেক দল তীরগুলো ঠিক করতেছিল। এই তিন দলে আমরা বিভক্ত হয়ে গেলাম। হঠাৎ নামাজের সময় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী আইসে ডাক দিলেন, আসসালাতু হাজিরাতুন, নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য সবাই আসেন। ফাজতামানা, আমরা সবাই জমা হইলাম নামাজ পড়ার জন্যে। ফাখাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা ভাষণ দিলেন আমাদের সামনে দাঁড়ায়া। আল্লাহর নবী বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের যত নবী আছেন সমস্ত নবীদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। এর মধ্যে এক নাম্বার, আইয়ালামাহু আলামা আয়ালামুহু খায়রাল লাহুম, এক নাম্বার নবীদের দায়িত্ব উম্মতের জন্য যা কল্যাণ, এই কল্যাণকর বিষয় উম্মতকে জানায়া দেওয়া, এগুলা কল্যাণ, এগুলা করবা। ওয়াইনজিরাহু আলামা আয়ালামুহু শাররাল লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণ, এই অকল্যাণ জিনিসগুলোকে উম্মতকে সতর্ক করা। এটা আমার এবং পূর্বের সমস্ত নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন, কল্যাণকর বিষয়গুলো জানায় দেওয়া, অকল্যাণকর বিষয়গুলো থেকে মানুষকে সতর্ক করা। উলামায়ে কেরাম বলতেছেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা হারাম। এই যে কল্যাণকর জিনিসগুলা বলতেছেন যে এগুলা করলে তোমাদের ক্ষতি হবে, এগুলা করো, নামাজ পড়ো, রোজা রাখো, দান সৎকা করো, এগুলা উলামায়ে কেরাম বলতেছেন। এই দায়িত্ব এখন উলামায়ে কেরাম আদায় করতেছেন এবং দায়ী যারা, দিনের দায়ী এরা আদায় করতেছেন। যদি আমি আপনি আমল না করি আমরা গুনাহগার হব। এই জন্য নবীদের দায়িত্ব ছিল এই দুই দায়িত্ব। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেন, বুখারীর হাদিসের মধ্যে, আল্লাহর নবী একদিন ঘুমের মধ্যে ছিলেন। জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইন্নাহু নাইমুন, উনি তো ঘুমাইতেছেন। আবার আরেক দল বলেন, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকযান, নবীর চোখ ঘুমায়, তার কলব ঘুমায় না। নবীর কাছে ফেরেশতারা আসলেন, একদল বলতেছে যে উনি ঘুমাইতেছেন, আর একদল বলেন উনার চোখ ঘুমায়, উনার কলব ঘুমায় না। এইখান থেকে একটা জিনিস আমরা বুঝি, নবী যারা, নবীদের চোখ ঘুমায়, নবীদের কলব ঘুমায় না। এই কারণে নবী বুঝতে পারেন, ঘুমানোর পরে নবী বুঝতে পারেন যে তার ওযু আছে কি নাই। যদি তার ওযু নাই মনে করেন তাহলে ওযু করেন। আমাদের চোখও ঘুমায়, আমাদের কলবও ঘুমায়। এই জন্যে আমরা যদি ঘুমাই, আমাদের ঘুম থেকে উঠলে ওযু করা আমাদের জন্য আবশ্যক, ফরজ। এখন যদি আপনি বুখারীর হাদিস আপনি পড়ে মনে করেন যে নবী হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে একবার আসছে নবীজি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াইছেন। এখন আপনি বুখারীর হাদিস শোনার পরে আপনি কি করলেন, সকালবেলা ইমাম সাহেবকে বলে যে আজকে ইমাম সাহেবকে পরীক্ষা করব। আর আমাদের সমাজে একদল মানুষ আছে যে উলামায়ে কেরাম বা ইমামদেরকে পরীক্ষা করার জন্যে বর্তমানে মোবাইলে গাড়াগাড়ি করে। সে কিন্তু জানে না যে নবী যে চোখ ঘুমায়, কলব ঘুমায় না। বুখারী হাদিস পাইছে যে নবীজি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াইছে। তো ওই ব্যক্তি চিন্তা করলো যে আজকে ইমামকে আটকে কি করছে, ঘুম থেকে উঠে আইসে নামাজ পড়ছে ওযু ছাড়া। বলে হুজুর আজকে নামাজ পড়ছে, কী করছেন? আজকে নামাজ পড়ছি ওযু ছাড়া। কেন? বুখারী হাদিসের মধ্যে আসে না নবীজি সকালে নামাজ পড়ছেন, ঘুম থেকে উঠে ওযু করেন নাই। তার জানা নাই যে নবী যিনি হন, নবীর চোখ ঘুমাইলে কলব ঘুমায় না। এই জন্য নবী যদি মনে করেন যে আমার ওযু নাই তাহলে ওযু করেন, আর যদি ওযু আছে মনে করেন তাহলে ওনার ওযুর প্রয়োজন নাই। আমার আপনার চোখও ঘুমায়, কলবও ঘুমায়। এই জন্যে আমি যদি সকালে উঠে ওযু ছাড়া নামাজ পড়ি, বাড়ি একটাও বাড়িতে পড়তো না। কথা বুঝেন নাই? নবীর অবস্থা এটা, আমার অবস্থা না। আমার তো চোখও ঘুমায়, কলবও ঘুমায়। এখন আপনি বুখারী হাদিস আপনি মোবাইলে পড়ে, আপনার তো আর জ্ঞান নাই, আপনি ওযু ছাড়া নামাজ পড়লেন। এই জন্য ফিট নাই, একটাও বাড়িতে পড়তো না। এই জন্য বললাম নবী ঘুমায়। একদল ফেরেশতা বলল নবী ঘুমায়, আর একদল বলল ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকযান, নবী ওনার চোখ ঘুমায়, ওনার কলব ঘুমায় না।
এরপরে বললেন এই যে ইন্না হাযা লিসাহিবুকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালান, এই যে আমাদের সাথী উনি ঘুমাইতেছেন, ওনার একটা সুন্দর দৃষ্টান্ত আছে, উপমা আছে, এই উপমাটা তোমরা পেশ করো। এরপরে বললেন এই যে ঘুমন্ত ব্যক্তি আমাদের নবীর কথা বলতেছেন, ওনার উপমা হইল বানা বাইতান রজুলুন বানা বাইতান, এক ব্যক্তি একটা ঘর বানাইল, এক ব্যক্তি একটা ঘর বানাইল, ওয়াজালা ফিহা মিনাল মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখানা বিছাইল, ওয়াবা আসা দাইয়া, একজন আহ্বানকারীকে পাঠাইল মানুষকে ডাইকা আইনে খাওয়াত বসানোর জন্যে। হাদিসের মধ্যে বলা হয় ফামান আজাবাদ দাইয়া, যে ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিবে সে ঘরে প্রবেশ করবে এবং দস্তরখানা থেকে খানা খাইতে পারবে, আর যে আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না সে খানা খাইতে পারবে না। এই ব্যক্তির উদাহরণ হলো এরকম। এরপরে বলেন এই যে ঘর, এই ঘরের উদাহরণ হইল ফাদ্দার আল জান্নাহ, এই ঘরের দৃষ্টান্ত হইল ঘর হইল জান্নাত। আল্লাহ জান্নাত বানাইছেন, দস্তরখানা মানে দস্তরখানা হইল আল্লাহ তাআলা নিয়ামত রাখছেন। আর যে আহ্বানকারীকে পাঠাইছেন ওয়াদ্দাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর ডাকে সাড়া দিবে সে ঘরে ঢুকতে পারবে, সে দস্তরখানাতে খানা খাইতে পারবে। আর যে নবীর কথা শুনবে না, নবীর ডাকে সাড়া দিবে না, সে ঘরে ঢুকতেও পারবে না, তার এখান থেকে নিয়ামত সে খাইতেও পারবে না। এরপর নবীজি বলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহর নাফরমানি করলো। তাহলে আল্লাহ তাআলা ঘর বানাইছেন, এই ঘরের মধ্যে আল্লাহ নিয়ামত রাখছেন, আমাদের নবীকে পাঠাইছেন আহ্বানকারী হিসাবে। যে ব্যক্তি নবীর কথা শুনবে, নবীর পথে চলবে, সে জান্নাতে ঢুকতে পারবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বললেন আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম, বায়ানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআত, আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম, আমরা আল্লাহর নবীর কথা শুনবো এবং মানবো। ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হইলেও মানবো, আমার প্রতিকূলে হইলেও মানবো, আমার মন মতো হইলেও মানবো, আমার মন মতো না হইলেও মানবো। এই মর্মে আমরা বায়াত হইলাম, আমরা নবীর কাছে বায়াত হইলাম, আমরা নবীর কথা শুনবো এবং মানবো। ও আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহু, যোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসলে তার বিরোধিতা করব না। ও আল্লাহ ও আন্না কুমা বিল হাক্কি লাউমাতা লাইম, এবং সত্য কথা বলতে যাই আমরা কারো নিন্দুকে নিন্দার ভয় করব না। এই মর্মে আমরা বায়াত হইলাম। তাহলে সত্য কথা, আমরা নবীর কাছে বায়াত হইলাম, আমি নবীর কথা শুনবো এবং মানবো, আমার মতের পক্ষে হোক বা আমার মতের বিপক্ষে হোক। এরপরে দেখেন, এই জন্যে নবীজি বলেন বায়উনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবা না, ওয়ালা তাসরিকু, চুরি করবা না, ওয়ালা তাজনু, জিনা করবা না, ওয়ালা তাতু বিবুহতানিন, কোনো কাউকে অপবাদ দিবা না, তোমরা আমার কাছে বায়াত হও। সাহাবায়ে কেরাম বায়াত হইতেন। নবীজি হাদিসের মধ্যে বলেন এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে মানুষ বিভ্রান্ত হবে নেক সুরতে। ইবনে নাসাই শরীফের হাদিস এবং নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুর রাজুলু মুত্তাকান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে মানুষ আসনের মধ্যে হেলান দিয়ে বসবে, বৈশে ইউহাদ্দাসু হাদিস মিন্নি, তাদের কাছে আমার হাদিস পেশ করা হবে, তাদের কাছে আমার হাদিস বলা হবে। তারা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের কাছে এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, আমাদের কাছে তোমাদের কাছে আল্লাহর কিতাব থাকতে নবীর হাদিস মানা কি প্রয়োজন? নাউজুবিল্লাহ, এমন কথা বলবে। এরা বলবে ঈদ ওয়াজাদনা ফিহি, আমরা কোরআনের মধ্যে যা পাবো, কোরআনের মধ্যে যা হালাল পাইবো আমরা সেটাকে মানবো, কোরআনের মধ্যে যা হারাম আমরা এটাই মানবো, হাদিস মানার কি দরকার?
এরকম একটা দল আসবে। আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। অথচ এরা জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন এটা আল্লাহর হারাম করার মতোই। আল্লাহ হারাম করা যেরকম মুহাম্মদ হারাম করা একই কথা। তো তারা বলবে কোরআন থাকতে হাদিস মানার কি প্রয়োজন? এরা বলবে কোরআন আছে, আমরা কোরআন মানবো। অথচ শুধু কোরআন কেউ মানলে সে হেদায়েত পাবে না। শুধু কোরআন, হাদিস বাদ দিয়ে শুধু কোরআন যে মানবে সে পথভ্রষ্ট হবে। কেন হবে? কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদেরকে বিয়ে করো। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ানকিহুল আয়ামা, তোমরা নারীদেরকে বিয়ে করাও। কোরআনে আল্লাহ বলেন বিয়ে করো, বিয়ে করাও। এখন ছেলে মেয়ে ইজাব কবুল বলতে হবে, এই যে নিয়ম, এই নিয়ম কোরআনের কোথাও নাই। এখন যারা শুধু কোরআন মানবে বলে আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে করাও। এখন বিয়ে করার পদ্ধতি কোথা থেকে পাইবেন? যারা শুধু হাদিস মানবে এরা আমাদেরকে ধোঁকা দেয়। যারা শুধু কোরআন মানবে বলে যে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই। দেখেন আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন, কোরআনের মধ্যে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু, হে ঈমানদাররা তোমরা রুকু করো, সেজদা করো। ফজরের নামাজ পড়ো, এই কথা কোরআনে নাই। জোহর পড়ো, কোরআনে নাই। আসর পড়ো, কোরআনে নাই। এখন যারা বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এখন ফজরের নামাজ এরা এমন ধোঁকা দিবে। এরা যখন কোরআন ঘাঁটতে ঘাঁটতে একসময় বলবে কোরআনের মধ্যে তো ফজরের কথা নাই, জোহরের কথা নাই, সুতরাং কোরআনে যেহেতু ফজর জোহরের কথা নাই, ফজরের নামাজ পড়ার দরকার নাই, নাউজুবিল্লাহ। এই জন্যে শুধু কোরআন না, কোরআন সুন্নাহ দুটোই মানতে হবে। শুধু কোরআন নয়, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং, কারণ কোরআনে আছে নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, কিন্তু ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এরকম কথা কোরআনের মধ্যে নাই। এখন যারা শুধু কোরআন মানবে বলে এরা হচ্ছে, নবীজি বলে গেছেন এমন একটা জামানা আসবে এরা বলবে কোরআন থাকতে হাদিস মানার কি প্রয়োজন? এদের থেকে উম্মত বেঁচে থাকবা। এরা হলো উম্মতের 72 দলের মধ্যে একটা গুমরা দল। পথভ্রষ্ট যতগুলো দল হবে এর মধ্যে একটা দল হলো যারা শুধু বলবে আমরা কোরআন মানি। এই দেখেন ইদানিং না, আমাদের তো এখন আর বোঝার অপেক্ষা রাখে না, আহলে কোরআন একটা দল দাবি করে বসে আমরা কি আহলে কোরআন। এরা নবীর হাদিস মানে না, অথচ কোরআন হলো, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। শুধু কোরআন যদি কেউ বুঝে তাহলে এই যে মাসলাগুলো বললাম, আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে করাও। এখন বিয়ে করার নিয়মটা তুমি আমাকে বলো, দেখাও। আল্লাহ বলছে রুকু করো, সেজদা করো, রুকু সেজদা করতে বলছে আল্লাহ। ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, এগুলো কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। এই জন্য যারা শুধু কোরআনের কথা বলে এরকম ধোঁকা দিতে চাইবে, আপনি বলবেন যে এরা হলো ভ্রান্ত। এরা যত বোঝানোই বুঝাক, আপনাকে ওয়াজ করবে 1 ঘন্টা 2 ঘন্টা বুঝাইবে, এই দেখো আল্লাহ কোরআন বলছে, এই বলছে, এই হাদিস বলছে। আপনি শুধু শুনবেন, শুনে বলবেন আমি যতটুকু শুনে বুঝলাম, তুমি হইলা গুমরা, তুমি বিভ্রান্ত। কেন? কারণ নবীজি বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার উম্মত এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নতকে আঁকড়ে ধরবা, আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। যদি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো তোমরা গুমরা হইবা না। এবং আমার সুন্নত, আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে যাইয়া তোমরা মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবা। এই জন্য নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক হলো আল্লাহর কিতাব, আরেক হলো আল্লাহ নবীর সুন্নাত। এই জন্য আমরা কোরআনও মানবো, সুন্নাহ মানবো। শুধু কোরআন গুমরা, শুধু সুন্নাহ পথভ্রষ্ট। এই জন্য কোরআন সুন্নাহ উভয়টার সমন্বয়, এটা হলো জান্নাতের রাস্তা। শুধুমাত্র কোরআন যারা মানবে এরাও জাহান্নামের রাস্তায় আছে, শুধু যারা হাদিস মানবে এরাও জাহান্নামের রাস্তা। উভয়টার সমন্বয় যে রাস্তা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাস্তা, এই রাস্তার মধ্যে উম্মতকে ফিতনা থেকে হেফাজত করে আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।